বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল বিএনপির সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের অপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতি। জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ নিরঙ্কুশ বিজয়। 17 বছর পর ফিরলেন, ফিরে জয় করলেন তিনি। একদা দেশ ছাড়া তারেক গড়লেন ইতিহাস। বাবা জিয়াউর রহমান, মা খালেদা জিয়ার পর একই পরিবার থেকে দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। ধর্মের রাজনীতির কারবারিদের হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। সংসদের 300 আসনের অধিকাংশই জিতেছে প্রয়াত খালেদা জিয়ার দল। যদিও আওয়ামী লীগের অনুপস্থিতিতে সংসদে পা পড়বে জামায়াতে ইসলামেরও। কয়েকজন ছাত্রনেতা জিতলেও ছাপ্পা, মারামারি, অশান্তি পেরিয়ে তারেকই হয়েছেন পদ্মা পাড়ের সর্বেসর্বা। কিন্তু তারেকের এই জয়ে উঠে এসেছে বাংলার কথা, আরও এক বাঙালির কথা। অনেকেই বলছেন সরাসরি মমতা তারেকের মধ্যে সম্পর্ক না থাকলেও একটি প্রকল্পের সুরে যেন বেঁধেছেন দুজনেই। লক্ষ্মীর ভাণ্ডার। বহু চর্চিত এই লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গেই মিলেছে বিএনপির বলা ফ্যামিলি কার্ডের কথা। মহিলাদের মাসিক সাহায্যের জন্য নির্বাচনী প্রতিশ্রুতিতে ফ্যামিলি কার্ডের কথা বলেন তারেক রহমান। তিনি জানান, এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে, যার সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, এরকম একজন নারীকে আমরা মাসে 2 থেকে 2.5 টাকা দিব, অথবা সম পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব। আপনারা যারা পুরুষ ভাইরা আছেন, আপনারা যদি চান আপনার মা বা আপনার স্ত্রীর হাতে এরকম একটি ফ্যামিলি কার্ড পৌঁছাক, বা আপনার বোন যে সংসার করছে তার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাক, আমরা ফ্যামিলি কার্ড দেই, এইটা যদি চান তাহলে তো দুটো কাজ করতে হবে। এক, এখান থেকে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। 2, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে বলতে হবে সারা বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য। আর এখানেই শুরু জল্পনা। মধ্যপ্রদেশে চালু লাডলি বেহনার মতো করে বাংলাদেশেও মহিলাদের ভাতা অস্ত্রেই শান দিল বিএনপি। তারেকের মাস্টার স্ট্রোকে কি রয়েছে? ফ্যামিলি কার্ড। বিবাহিত মহিলাদের মাসিক 2000 থেকে 2500 টাকা অথবা সমপরিমাণ খাদ্যদ্রব্য সরবরাহ। মনটাকে বোঝার চেষ্টা করেছিলেন, এবং বিশেষত মহিলা ভোটারদের, তার সাথে কিন্তু যুবক যুবতীদের, তারই ফলস্বরূপ কিন্তু তার নির্বাচনী ইস্তেহারে এই ফ্যামিলি কার্ডের প্রত্যাশা রাখা এবং সেটাকে পূরণ করার দিকেই তিনি এগোচ্ছেন। এবং এই ফ্যামিলি কার্ডের যে ধারণা, সেটা কিন্তু নয়া জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যেই পড়ে। এবং এই নয়া জনকল্যাণবাদ কিন্তু আমরা বিগত কিছু সময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে কন্যাশ্রী, যুবশ্রী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেখতে পেয়েছি, এবং ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও কিন্তু বিজেপি পরিচালিত সরকার বা কংগ্রেস পরিচালিত সরকার তারা এই নয়া জনকল্যাণবাদের দিকেই কিন্তু ঝুঁকেছে। তারেক রহমান কিন্তু এই জিনিসটাকে পড়েছেন, বুঝেছেন, এবং 12 কোটি ভোটারের মধ্যে যে 6.5 কোটি ভোটার বাংলাদেশে মহিলা, সেটা তিনি কিন্তু বুঝতে পেরেছেন। এবং মহিলাদের অবস্থান বাংলাদেশের সমাজে তারা অনেকটা পিছিয়ে, সেটা তিনি বুঝতে পেরে মহিলাদের জন্য এই ফ্যামিলি কার্ড তিনি কিন্তু রেখেছেন এবং প্রত্যাশা পূরণ করার দিকে এগোচ্ছেন। এটা অস্বীকার করা যায় না কি আজকে মমতা ব্যানার্জির লক্ষ্মী ভাণ্ডারের যে প্রকল্প, সেটা কিন্তু শুধু ভারতবর্ষেই নয়, আজকে পদ্মা পাড়েও কিন্তু একটা প্রভাব ফেললো এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে। সেই দিকেই কিন্তু আজকে বিএনপির প্রধান তারেক রহমান এগোচ্ছেন, এবং মহিলাদের যাতে সুরক্ষা নিশ্চিত করা যায়, তাদের যাতে বাস, ট্রাম, ট্রেন এরকম বিভিন্ন মাধ্যমে তাদের সুরক্ষা নিশ্চিত করা যায়, সেটা কিন্তু তার নির্বাচনী ইস্তেহারে তিনি স্পষ্ট করেছিলেন। ধর্মের রাজনীতির চূড়ান্ত বারবারন্ত কাটিয়ে তারেকের জয়ের পর ফের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন অনেকেই। এর মধ্যেই এমন বাঙালি যোগ তাৎপর্যেরই বটে। রমেন দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।